আমাদের নড়াইলের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে যে এত পরিমাণ মজার হয়, যে একবার খেয়েছে সে জানে শুধুমাত্র যে এটা কতটা মজাদার একটা রেসিপি। তো এটা কিন্তু আমি পাট শাক দিয়ে তৈরি করব। আর পাট শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে এইভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার একটা রেসিপি। তো এখানে আমি পাট শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলো কিন্তু একদম ফ্রেশ দেখে নিয়েছি। যেগুলো একটু মোটামুটি সাইজের, মানে একদম যেগুলো ছোট পাতা ওগুলো নেওয়া যাবে না, মোটামুটি সাইজের যে পাতাগুলো সেগুলো নিয়েছি। খুব ভালো করে ওগুলাকে বেছে নিয়েছি। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি খেসারি যে ডালটা ওইটা নিয়েছি, আমাদের এলাকায় আমরা এটাকে খেসারি ডালই বলে থাকি। তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিদ্ধর জন্য দিব। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি ব্যবহার করা যাবে না, কারণ ডালটা একদম গলে গেলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। এইদিকে আমি পাট শাকগুলো একদম কুচি করে কেটে নিয়েছি। যতটা কুচি করা যায় ঠিক সেভাবে কুচি করতে হবে। তো ডালটা এই যে একটু সিদ্ধ হয়ে এসেছে, যখন এই যে এরকম সিদ্ধ হবে, একদম গলে যাবে না, ঠিক সেই অবস্থা আমি এখানে কিছু মসুরের ডাল অ্যাড করে দিব। তাহলে খেতে অনেক বেশি মজার হবে এটা। তো এখানে কিন্তু অন্য আর কোনো ডাল দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগে না। এখানে মুসুরি বা খেসারি এই দুইটা ডাল দিয়েই সবথেকে বেশি মজার হয়। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন একটু লবণ দিয়ে দিব, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু জিরা গুঁড়া। এখন ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু কোনোভাবেই রান্নার আগে দেওয়া যাবে না, ডাল তাহলে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। এইটা অবশ্যই ডালটা একটু সিদ্ধ হয়ে আসার পরেই অ্যাড করতে হবে। তো এটাকে একটু মোটামুটি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি কুচি করে রাখা যে শাকগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। শাকগুলো অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপর নিতে হবে। আর এখানে যতটা শাক দিতে হবে ঠিক সেই পরিমাণ কিন্তু ডালটা বুঝিয়ে দিতে হবে। শাক আর ডালের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু ডালটা যদি একদম কম হয়ে যায় খেতে ভালো লাগবে না, আর ডালগুলো কিন্তু কোনোভাবেই গলে যাবে না, সেভাবে রান্নাটা করতে হবে। এখন ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে, এই শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আর একটু রেখে দিব। শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিব আর কি। তো শাকটাও কোনোভাবেই যেন একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর শাকটা দেওয়ার পরে কিন্তু মোটামুটি একটু পানি ছেড়ে যাবে, তাই এটা কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না। এইভাবেই শুকনা শুকনা করে এটাকে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই একটু শুকনা শুকনা করতে হবে, এটা কোনোভাবেই পানি পানি ভাব থাকা যাবে না। তো এখন আমি এখানে বেশি করে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। অনেক বেশি পরিমাণ এখানে মরিচ দিতে হবে। কাঁচা মরিচ যত বেশি দেওয়া হবে তত বেশি টেস্ট হবে। এখানে বোম্বাই মরিচ দিয়ে এটা খেলে সবথেকে বেশি মজার হয়। বোম্বাই মরিচ দিলে এটা টেস্ট একদম আলাদা হয়ে যায়। তো আমরা কিন্তু সবসময় এভাবেই খেয়ে থাকি। তো এখন ওইটাকে একদম শুকনা শুকনা করে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি বাগার দিব, এই জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি সামান্য কিছু জিরা দিয়ে দিব, কাঁচা জিরা। তারপর এটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব, ঠিক যেভাবে ডাল বাগার দেই ঠিক সেরকমভাবেই। তবে এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। অনেক অঞ্চলে এই রান্নাটা করে থাকেন, তবে শুধুমাত্র ডাল আর ডালের মধ্যে শাকটা দিয়ে নর্মালভাবে রান্না করেন। তবে এইভাবে যদি আপনারা একদিন রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার একটা রেসিপি। আমি কিন্তু অনেকে এই রেসিপিটা করে খাইয়েছি এবং অনেকে আমার কাছ থেকে এই রান্নাটা শিখেছে। এটা কিন্তু আমি একদমই বাড়িয়ে বলছি না, একদম সত্যি কথা, কারণ এটা আমি যাকেই খাইয়েছি সবাই আমার কাছে রেসিপি চায় যে এটা কতটা মজার হয়। তো এই যে একদম আমি এরকম যখন শুকনা শুকনা হবে তখন এটা আমি নামিয়ে নিব। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, একটু আস্ত ভাব থাকবে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। গরম ভাতের সাথে খেতে এটা কি যে মজার, এটা যে একবার খেয়ে দেখবে সে কখনোই এটার টেস্ট ভুলতে পারবে না, এতটা মজাদার রেসিপি। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাসায় একদিন করে দেখতে পারেন। এটা সত্যি অনেক বেশি মজাদার একটা রেসিপি। এটা কিন্তু ভাত ছাড়া এমনিতেও শুকনা শুকনা খাওয়া যায় রুটি বা পরোটার সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।